চারদিকে জনমানবহীন নিস্তব্ধতার সাথে কড়া নিরাপত্তা বেষ্টনী। চারদিকে ঝুলছে সতর্কবার্তা, সেন্সর আর সিসিটিভি ক্যামেরা। আর সেই নিস্তব্ধতার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও সুরক্ষিত স্থান এরিয়া 51। সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলেই সম্ভাবনা আছে আটক কিংবা জরিমানার। কারো মতে এটি ভিন গ্রহের প্রাণীদের গোপন আস্তানা, আবার কারো দাবি এটি আমেরিকার চরম গোপন সামরিক গবেষণাগার। কিন্তু দশকের পর দশক ধরে কড়া পাহারায় ঢেকে রাখা এই বিশুদ্ধ ভূখণ্ড আসলে কি? কেন এই জায়গাটি ঘিরে এত রহস্য? গল্পের শুরু ১৯৫৫ সালে। পুরো পৃথিবী তখন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধের উত্তাপে ফুটছে। টেকনোলজির দৌড়ে কে কার চেয়ে এগিয়ে থাকবে শুরু হয় সেই প্রতিযোগিতা। মার্কিন প্রশাসনের তখন এমন একটা জায়গার ভীষণ দরকার ছিল যেখানে বসে সম্পূর্ণ গোপনে নতুন ধাঁচের নজরদারি বিমান ও সামরিক অস্ত্রের পরীক্ষা চালানো যায়। খুঁজে পাওয়া গেল নেভাডার এক নির্জন মরুভূমি। গোপনে গড়ে উঠল এরিয়া 51। এখানে শুরু হলো এমন কিছু যুদ্ধ বিমানের ট্রায়াল যা সাধারণত মানুষের কল্পনারও বাইরে ছিল। আকাশে অস্বাভাবিক উচ্চতায় ও অদ্ভুত গতিতে উড়ে যাওয়া সেসব বিমানের আকৃতি কখনো ছিল ত্রিভুজাকার, কখনো বা একদম অদ্ভুত। রাতে কিংবা দূর থেকে এগুলো দেখলে সহজেই ইউএফও বলে ভুল হওয়ার সুযোগ ছিল। এর আগে ১৯৪৭ সালে ঘটে রোজওয়েল ঘটনা, যে ঘটনাটি আসলে এলিয়েনদের গুঞ্জন ছড়ায়। বলা হলো একটি অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও ক্র্যাশ করেছে। মার্কিন সেনাবাহিনী প্রথমে উড়ন্ত চাকতি উদ্ধারের কথা জানালেও পরে একে আবহাওয়া বেলুন বলে দাবি করে। কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা তা মানতে নারাজ। বিশ্বাসীদের মতে রোজওয়েলের ঘটনার পর মার্কিন সরকার ভিন গ্রহের যান এবং এলিয়েনদের দেহ উদ্ধার করে গোপন কোনো স্থানে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে ১৯৫৫ সালে যখন নেভাদা মরুভূমিতে অত্যন্ত সুরক্ষিত ও গোপন ঘাঁটি এরিয়া 51 তৈরি করা হয়, তখন রোজওয়েলের সেই ধ্বংসাবশেষ এবং এলিয়েনদের মৃতদেহ স্থানান্তরিত করে এরিয়া 51-এ নিয়ে আসা হয়। এরপরই ঘটনার বড় মোড় ঘোরে ১৯৮৯ সালে। লাস ভেগাসের এক টিভি চ্যানেলে রবার্ট লেজার নামের এক ব্যক্তি নিজেকে এরিয়া 51-এর প্রাক্তন কর্মী দাবি করে ক্যামেরার সামনে বলেন তিনি নাকি নিজের চোখে সেখানে এলিয়েনদের মহাকাশ যান দেখেছেন। ব্যাস, তোলপাড় পড়ে গেল গোটা আমেরিকায়। সবাই অপেক্ষা করছিল ওয়াশিংটনের উত্তরের জন্য, কিন্তু মার্কিন প্রশাসন কোনো কথা বলল না। টানা কয়েক দশক নীরব থাকার পর অবশেষে ২০১৩ সালে এসে যুক্তরাষ্ট্রের সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এরিয়া 51 নামে সত্যি একটি সামরিক ঘাঁটি রয়েছে। পরবর্তীতে হলিউডের সিনেমা, টেলিভিশন শো, বই আর ইন্টারনেটের মাধ্যমে এই এলিয়েন তত্ত্বের জনপ্রিয়তা পৌঁছে যায় তুঙ্গে। তবে বিশেষজ্ঞরা বলেন ইউএফও নয়, এর পেছনে আসল রহস্য ছিল চরম গোপন সামরিক প্রকল্প। স্টেলথ প্রযুক্তি, উন্নত ড্রোন আর আধুনিক নজরদারি ব্যবস্থার পরীক্ষা ঢাকার জন্যই সরকার সবসময় মুখে কুলু পেটে বসেছিল। আর সরকারের এই নীরবতাই মানুষের কল্পনাকে বানিয়ে দিয়েছে বাস্তব। আজও এরিয়া 51 স্থানটিকে ঘিরে রেখেছে নো ফ্লাই জোন। চারপাশে বসানো হাজার হাজার অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, মোশন সেন্সর আর সার্বক্ষণিক টহল দিচ্ছে সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে কঠিন জেল ও মোটা অঙ্কের জরিমানা নিশ্চিত। ২০১৯ সালে তো কেবল কৌতূহলের বশে ঢুকতে গিয়ে জেলে যেতে হয়েছিল দুজন বিখ্যাত ইউটিউবারকেও। মরুভূমির এই চরম গোপন দুর্গের দেয়াল ভেদ করে সত্যিটা হয়তো কোনোদিনও পুরোপুরি বাইরে আসবে না, তবে কৌতূহলী বিশ্ববাসীর মনে প্রশ্নটা থেকেই যায়, এরিয়া 51 কি শুধুই আধুনিক যুদ্ধের কোনো গোপন গবেষণাগার, নাকি সত্যিকার্থেই সেখানে বন্দী আছে অন্য কোনো ছায়াপথের অধিবাসীরা?